হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম ঝাল ঝাল চিকেন কারি, সুন্দর একটি রেসিপি। না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে চিকেন নিয়েছি, 3 কেজি ওজনের একটি চিকেন ভালোভাবে কেটে নিয়েছি। এখানে লবণ, হলুদ, মরিচ, পাশাপাশি গোটা মশলাগুলো অ্যাড করতেছি, দারচিনি, এলাচ এবং লং। এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজগুলোকে অ্যাড করলাম। পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এখানে 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি আমি অ্যাড করেছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। এরপরে এখানে রসুন বাটা অ্যাড করতেছি 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ। বাটা মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো যাতে লেগে না যায়, এজন্যই এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিতে হবে। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন 2টি কাঁচামরিচ অ্যাড করলাম। এরপরে মেখে রাখা চিকেনগুলো আমি অ্যাড করে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব একটু লং টাইম নিয়ে। সুন্দর এই রেসিপিটি আপনাদের আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। রাব্বি স্পাইসি কিচেন সেম নামে একটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ রয়েছে আমার। এই পেজ অথবা চ্যানেলে আমি রেস্টুরেন্টের এবং বাসার অসংখ্য রেসিপি শেয়ার করেছি, আপনারা সেগুলো দেখে নেবেন। দেখুন চিকেনটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ এবং 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। দেখুন চীনাবাদাম বাটা অ্যাড করে দিলাম। উপকরণগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভুনা করে নিব। বন্ধুরা, মাংসটা যখন ম্যারিনেশন করেছি আমি ওখানে লবণ, মরিচ এবং হলুদ, পাশাপাশি দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করে আমি ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। এজন্যই পরবর্তী সময়ে আর লবণ মরিচ অ্যাড করব না। দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব আলু। দেখুন আমি এখানে কিছুটা আলু কেটে রেখেছি। আলু অ্যাড করার পর আগে সামান্য পরিমাণ ঝোল অ্যাড করে নিলাম। এরপরে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব কিছুক্ষণ, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঝোলগুলো শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে গরম পানি অ্যাড করব, অর্থাৎ নামানো ঝোল অ্যাড করে দিব। পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করতেছি। দেখুন পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটাকে সম্পূর্ণ করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দেওয়ার পর রান্নাটিকে সম্পূর্ণ করে নিচ্ছি। সুন্দর এই রেসিপিটি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে চোখ রাখুন রাব্বি স্পাইসি কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।